হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে আমাদের চ্যানেলে আরেকবার স্বাগত। তোমাদের ডাব্লিউপি এবং কেপি এর স্পেশাল জিকে ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। ঠিক আছে, দেখো আমাদের প্রত্যেক দিন ক্লাসে কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করানো হয়। ঠিক আছে, অ্যান্ড বেশিরভাগই কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন করানো হয়। ঠিক আছে, যার মধ্যে আজকের কিন্তু বেশিরভাগ প্রশ্নই কিন্তু আমাদের রেলওয়ে গ্রুপ ডি এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। ঠিক আছে, মনে রাখবে। তো দেখো আমাদের আজকের প্রশ্ন আমার রয়েছে, মরুভূমির মরীচিকা সৃষ্টির কারণ কী? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মরুভূমিতে মরীচিকা সৃষ্টির কারণ কী? সঠিক উত্তর অপশন ডি, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হচ্ছে মরুভূমিতে মরীচিকা সৃষ্টির কারণ। ঠিক আছে, এখানে আরেকটা তোমাদের জিনিস মনে রাখবে যে এটা এক্সামে আসে, যে এই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন এটা কখন হয়? যখন আমাদের আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে, ঠিক আছে, দুটি মাধ্যমের মধ্যে যখন আমাদের আলোকরশ্মি আমাদের ঘন মাধ্যম থেকে আমাদের লঘু মাধ্যমে প্রবেশ করে, ঠিক আছে, ঘন মাধ্যম থেকে যখন লঘু মাধ্যমে প্রবেশ করে তখন আমাদের এই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়ে থাকে। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ। দেখো নেক্সট আমাদের 2 নম্বর প্রশ্ন রয়েছে, জলীয় বাষ্পের লিনতাপ কত? এর আগেও কিন্তু প্রিভিয়াস ইয়ারে এটা আমরা করেছি। ঠিক আছে, মানে বিগত ক্লাসে করেছি এটা, যে জলীয় বাষ্পের লিনতাপ কত। সঠিক উত্তর 537 কিলো ক্যালোরি পার গ্রাম হচ্ছে আমাদের জলীয় বাষ্পের লিনতাপ। ঠিক আছে, অ্যান্ড বরফ গলনের লিনতাপ হচ্ছে আমাদের 80 ক্যালোরি পার গ্রাম। ঠিক আছে, কিলো ক্যালোরি পার গ্রাম। ঠিক আছে, মনে রাখবে, গুরুত্বপূর্ণ। কিতাব উল রেহেলা কার লেখা? কিতাব উল রেহেলা কার লেখা? সঠিক উত্তর ইবন বতুতা লিখেছেন কিতাব উল রেহেলা। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবে। ঠিক আছে, অ্যান্ড ইবন বতুতা মনে রাখবে যে মোহাম্মদ বিন তুগলকের সময় কিন্তু ভারতে এসেছিলেন। ঠিক আছে, অ্যান্ড তিনি কোথা থেকে ভারতে এসেছিলেন? তো তিনি মরক্কো থেকে ভারতে এসেছিলেন। খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, অ্যান্ড তোমাদের এখানে বলে দিই যে এখানে আরেকটা প্রশ্ন হয় যে কিতাব উল হিন্দ কে লিখেছেন? কিতাব উল হিন্দ কে লিখেছেন? তো তিনি লিখেছেন আমাদের অল বিরুনি। ঠিক আছে, অল বিরুনি লিখেছেন আমাদের কিতাব উল হিন্দ। ঠিক আছে, মনে রাখবে। লালকেল্লা কে নির্মাণ করেন? সঠিক উত্তর শাহজাহান দিল্লিতে লালকেল্লা নির্মাণ করেন। রাজাজি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? খুব গুরুত্বপূর্ণ, ফুড এসআই নয়, আমাদের পিএসসি ক্লার্কশিপ এসেছিল যে রাজাজি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত। সঠিক উত্তর হবে আমাদের উত্তরাখণ্ডে অবস্থিত আমাদের এই রাজাজি জাতীয় উদ্যান। ঠিক আছে, মনে রাখবে উত্তরপ্রদেশে, আমাদের উত্তরপ্রদেশ নয় সরি, উত্তরাখণ্ডে মোট কিন্তু আমাদের 6টি ন্যাশনাল পার্ক অবস্থিত, আমাদের পশ্চিমবঙ্গের মতোই। ঠিক আছে, যেগুলো রয়েছে আমাদের গোবিন্দ ন্যাশনাল পার্ক। ঠিক আছে, বা এটা হবে আমাদের কি গোবিন্দ পশু বিহার ন্যাশনাল পার্ক। ঠিক আছে, অ্যান্ড রয়েছে আমাদের গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক, রয়েছে আমাদের ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক, নন্দাদেবী ন্যাশনাল পার্ক, জিম করবেট ন্যাশনাল পার্ক, অ্যান্ড রয়েছে আমাদের রাজাজি ন্যাশনাল পার্ক। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ 6টি ন্যাশনাল পার্ক। তার মধ্যে মনে রাখবে এই রাজাজি ন্যাশনাল পার্ক খুব গুরুত্বপূর্ণ, ভ্যালি অফ ফ্লাওয়ার্স খুব গুরুত্বপূর্ণ, নন্দাদেবী খুব গুরুত্বপূর্ণ, অ্যান্ড জিম করবেট খুব গুরুত্বপূর্ণ। তোমরা মনে রাখবে যে আমাদের এই জিম করবেট ন্যাশনাল পার্ক, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ভারতের সবচেয়ে ওল্ডেস্ট ন্যাশনাল পার্ক। ঠিক আছে, এটা কিন্তু 1936 সালে কিন্তু প্রতিষ্ঠিত হয় এই ন্যাশনাল পার্ক। ঠিক আছে, অ্যান্ড এই ন্যাশনাল পার্কের মধ্য দিয়ে কিন্তু আমাদের রামগঙ্গা নদীটি প্রবাহিত হয়েছে, তাই কিন্তু এই ন্যাশনাল পার্কে রামগঙ্গা ন্যাশনাল পার্কও কিন্তু বলা হয়। ঠিক আছে, মনে রাখবে, গুরুত্বপূর্ণ। দেখো নেক্সট আমাদের প্রশ্ন রয়েছে 6 নম্বর প্রশ্ন, নিচের কোন নদীটি রোটাং গিরিপথ থেকে উৎপন্ন হয়েছে? রোটাং গিরিপথ থেকে কোন নদীটি উৎপন্ন হয়েছে? সঠিক উত্তর রাভি নদীটি রোটাং গিরিপথ থেকে উৎপন্ন হয়েছে। ঠিক আছে, অ্যান্ড মনে রাখবেন রাভি নদী এটা কিন্তু ইরাবতী নামও পরিচিত, ইরাবতী নদী। ঠিক আছে, অ্যান্ড এটার কিন্তু বৈদিক যুগের নাম কী ছিল? এটা এক্সামে আসে যে ইরাবতী নদীর বৈদিক যুগের নাম কী ছিল? তো সেটা ছিল পরুষি। ঠিক আছে, পরুষি ছিল আমাদের ইরাবতী নদীর বৈদিক যুগের নাম। ঠিক আছে, অ্যান্ড তোমাদেরকে বলে দিই আমাদের এই সিন্ধু সভ্যতায় কিন্তু এই রাভি নদীর মানে রাভি নদীর বেসিনে আমাদের কোন সাইট ছিল? তো মনে রাখবে হরপ্পা। হরপ্পা সাইটটি কিন্তু আমাদের এই রাভি নদীর তীরেই কিন্তু গড়ে উঠেছিল। ঠিক আছে, মনে রাখবে। দেখো নেক্সট, রাজ্যসভা বিবেচনার জন্য অর্থ বিলকে ধরে রাখতে পারে কতদিন? মনে রাখবে রাজ্যসভায় কিন্তু অর্থ বিল পেশ করা যায় না, অর্থ বিল শুধুমাত্র কিন্তু লোকসভায় পেশ করা যায়, বাট রাজ্যসভা বিবেচনার জন্য কতদিন অর্থ বিলকে ধরে রাখতে পারেন? তো সেটা হচ্ছে 14 দিন। মনে রাখবে, গুরুত্বপূর্ণ। ভারতের প্রাচীনতম পাবলিক সেক্টর ব্যাংক কোনটি? ভারতের প্রাচীনতম পাবলিক সেক্টর ব্যাংক কোনটি? সঠিক উত্তর হবে আমাদের এলাহাবাদ ব্যাংক হচ্ছে ভারতের প্রাচীনতম পাবলিক সেক্টর ব্যাংক। ঠিক আছে, যেটা 1865 সালে স্থাপিত হয়। ঠিক আছে, যার হেডকোয়ার্টার হচ্ছে কলকাতাতে, এর আগের দিনে আমরা করেছি। ঠিক আছে, অ্যান্ড তোমাদেরকে এখানে আরেকটি প্রশ্ন আমি বলে দিই যে আমাদের সম্পূর্ণরূপে ভারতীয়দের দ্বারা চালিত প্রথম ব্যাংক হচ্ছে আমাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ, এক্সামে আসবে। এটা প্রতিষ্ঠিত হয় আমাদের 1895 সালে। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ। অ্যান্ড তোমরা মনে রাখবে যে আমাদের ভারতের কিন্তু 1969 সালে কিন্তু আমাদের 14টি ব্যাংকের কিন্তু জাতীয়করণ করা হয়েছিল। ঠিক আছে, 1969 সালে। ঠিক আছে, যে বছর আমাদের পশ্চিমবঙ্গের কিন্তু বিধান পরিষদ বিলুপ্ত হয় সেই বছর। ঠিক আছে, নেক্সট দেখো গ্রুপ ডির প্রশ্ন, 4 ওম রোধ বিশিষ্ট তারের মধ্য দিয়ে 2 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে তারটি দুই প্রান্তের বিভব প্রভেদ হলো ড্যাশ।
দেখো এগুলাই কিন্তু আমাদের আরআরবির প্রশ্ন, ঠিক আছে। এই সমস্ত ইকুয়েশনের প্রশ্ন হচ্ছে আমাদের রেলের প্রশ্ন, ঠিক আছে। তো যারা যারা রেলওয়ে এক্সাম দিবে এই টাইপের প্রশ্নটি তোমরা 5 থেকে 6টি প্রশ্ন পাবে এই ফর্মুলাটা থেকে প্রশ্ন, ঠিক আছে। এটা একটা ফিজিক্সের ফর্মুলা থেকে প্রশ্ন, এই ফর্মুলাটা থেকে 4 থেকে 5টি তোমরা কিন্তু প্রশ্ন পাবে, ঠিক আছে। তো তোমাদেরকে বলে দিই এটার ফর্মুলা কী হয়। এটার ফর্মুলা হয় দেখো আমাদের ভি ইজুয়াল টু আর আই, ঠিক আছে। ভি হচ্ছে আমাদের কি, ভি হচ্ছে আমাদের বিভব প্রভেদ, ঠিক আছে। ভি হচ্ছে বিভব প্রভেদ, যেটা আমাদের বার করতে বলেছে, যার একক হয় আমাদের ভোল্ট, ঠিক আছে। এখানে দেখো এখানে আই হচ্ছে কি, আই হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ মাত্রা, যার একক হচ্ছে আমাদের এম্পিয়ার, ঠিক আছে। এখানে দিয়ে দিয়েছে দেখো 2 এম্পিয়ার, ঠিক আছে। অ্যান্ড দেখো আর কি, আর হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স বা রোধ, ঠিক আছে। অ্যান্ড এর একক হয় আমাদের ওহম, তো এখানে বলে দিয়েছে 4 ওহম, ঠিক আছে। তো দেখো এখানে আমাদের বলেছে যে আমাদের ভিটা বার করতে হবে, বিভব প্রভেদ বার করতে হবে। তো আমাদের ভি ইজুয়াল টু হয় আই আর, ঠিক আছে। এখানে আই দেখো আমাদের আছে কত, সেটা হচ্ছে 2 এম্পিয়ার এবং রোধ আছে 4। তো সঠিক উত্তর হবে আমাদের 8 ভোল্ট, ঠিক আছে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের 8 ভোল্ট, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট প্রশ্ন রয়েছে স্যান্ড্রাকোটাস কাকে বলা হয়। স্যান্ড্রাকোটাস কাকে বলা হতো। তো মনে রাখবে চন্দ্রগুপ্ত মৌর্যের উপাধি ছিল স্যান্ড্রাকোটাস, গ্রিকরা তাকে কিন্তু এই নামটি ধরে কিন্তু ডাকতো, ঠিক আছে। মনে রাখবে খুব গুরুত্বপূর্ণ। অ্যান্ড এই চন্দ্রগুপ্ত মৌর্যের সময় কিন্তু আমাদের মনে রাখবে যে মেগাস্তিনিস ভারতে ছিলেন, হ্যাঁ, ঠিক আছে। অ্যান্ড মেগাস্তিনিসের লেখা বইটির নাম কি, সেটা ছিল ইন্ডিকা, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বর্তমানে কততম অর্থ কমিশন কার্যরত আছে। বর্তমানে কততম অর্থ কমিশন কার্যরত আছে। সঠিক উত্তর এটা কিন্তু আমাদের 16তম হবে, ঠিক আছে। 16তম, এটা কিন্তু কোশ্চেনটি আপডেট হয়ে গেছে। এটা কিন্তু 16তম কিন্তু আমাদের অর্থ কমিশন কার্যকর আছে, ঠিক আছে। আমাদের সবচেয়ে প্রথম কিন্তু অর্থ কমিশন গঠিত হয় কবে, সেটা হচ্ছে আমাদের 1951 সালে। 1951 সালে প্রথম কিন্তু অর্থ কমিশন গঠিত হয়, ঠিক আছে। অর্থ কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন, তিনি ছিলেন ক্ষিতীশ চন্দ্র নিয়োগী, ঠিক আছে। ক্ষিতীশ চন্দ্র নিয়োগী ছিলেন অর্থ কমিশনের প্রথম আমাদের চেয়ারম্যান, ঠিক আছে। অ্যান্ড অর্থ কমিশন 5 বছরের জন্য নিযুক্ত হন, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ। অ্যান্ড অর্থ কমিশনের টোটাল কিন্তু 4 জন মেম্বার থাকে, ঠিক আছে, মনে রাখবে, গুরুত্বপূর্ণ। দেখো লঘু অ্যাসিডিক অ্যাসিডকে কী বলা হয়, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। লঘু অ্যাসিডিক অ্যাসিডকে কী বলা হতো বা কী বলা হয়। তো মনে রাখবে লঘু অ্যাসিডিক অ্যাসিডকে কিন্তু ভিনিগার বলা হয়, ঠিক আছে। এর সংকেত কী হয়, CH3, COOH হচ্ছে আমাদের অ্যাসিডিক অ্যাসিডের সংকেত, ঠিক আছে। তো এই লঘু অ্যাসিডিক অ্যাসিডকেই কিন্তু আমরা ভিনিগার বলি। কর্কটক্রান্তি রেখা ভারতের কয়টি রাজ্যের মধ্য দিয়ে গেছে, খুব গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর 8টি রাজ্যের মধ্য দিয়ে। সেগুলো কী কী মনে রাখবে, সেগুলো হচ্ছে আমাদের গুজরাট। কোনো ট্রিক্সের মাধ্যমে এগুলো কিন্তু মুখস্থ করো না, জাস্ট ম্যাপ দেখে তোমরা এগুলো মনে রাখবে, ঠিক আছে। সেগুলো হচ্ছে গুজরাট, রাজস্থান অ্যান্ড মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ অ্যান্ড রয়েছে আমাদের ত্রিপুরা এবং আমাদের মিজোরাম, ঠিক আছে। তোমাদের এখানে মনে রাখবে যে এটা কিন্তু আমাদের কর্কটক্রান্তি রেখা, এটা কিন্তু আমাদের উত্তরপ্রদেশকে টাচ করে নি, আমাদের ছত্তিশগড়কেও টাচ করে নি, অ্যান্ড আমাদের মণিপুরকেও টাচ করে নি, অ্যান্ড আমাদের আসামকেও কিন্তু টাচ করে নি, ঠিক আছে, মনে রাখবে। দেখো নিচের কোনটি অর্ধপরিবাহী নয়, অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর নয়, নিচের কোনটি। সঠিক উত্তর কোয়ার্টোজ কিন্তু সেমিকন্ডাক্টর নয়, ঠিক আছে। তোমরা মনে রাখবে যে জার্মেনিয়াম, সিলিকন, গ্যালিয়াম আর্সেনাইড এগুলো সমস্তই কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমাদের সেমিকন্ডাক্টর, ঠিক আছে, যেগুলো কিন্তু আমাদের এই মানে ইন্ডাস্ট্রিতে প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়, ঠিক আছে। ইন্ডাস্ট্রিতে যে সেমিকন্ডাক্টর হিসেবে, ঠিক আছে, আমরা যে মেমোরি বানাই, মেমোরি কার্ড বা চিপস, যেগুলো সমস্ত ছোটোখাটো জিনিস বানাই, ট্রানজিস্টার, সেগুলো সমস্তই কিন্তু এই অর্ধপরিবাহী দিয়ে বানানো হয়, ঠিক আছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে অর্ধপরিবাহীর উদাহরণ কী, সেগুলো হচ্ছে সিলিকন, জার্মেনিয়াম, গ্যালিয়াম আর্সেনাইড, ঠিক আছে। যে সৌরকোষ আমরা যেটা বানাই বা সোলার প্যানেল, এগুলোও কিন্তু এগুলো ইউজ হয়, সিলিকন, জার্মেনিয়াম, গ্যালিয়াম আর্সেনাইড ইত্যাদি, ঠিক আছে, মনে রাখবে। সিলিকন ডাইঅক্সাইড। নেক্সট দেখো বুলি শব্দটি কোন খেলার সাথে যুক্ত, বুলি শব্দটি কোন খেলার সাথে যুক্ত। তো মনে রাখবে বুলি শব্দটি হকি খেলার সাথে যুক্ত, ঠিক আছে, গুরুত্বপূর্ণ, মনে রাখবে। কোন মৌলটি সাদা, লাল ও কালো 3 ধরনের এলোট্রপিক রূপ দেখা যায়। এলোট্রপিক রূপ দেখা যায় 3 ধরনেরই, ঠিক আছে। সাদা, লাল এবং কালো, সবুজ, বিভিন্ন ধরনের এলোট্রপিক রূপ দেখা যায় আমাদের কোন মৌলটির। সঠিক উত্তর ফসফরাসের কিন্তু সাদা, লাল, কালো, ঠিক আছে, সবুজ এই ধরনের কিন্তু আমাদের এলোট্রপিক রূপ দেখা যায়, ঠিক আছে। তো মনে রাখবে বাকি সমস্তই কিন্তু কার্বন, অক্সিজেন, বোরন, সালফার সমস্তই কিন্তু আমাদের এলোট্রপ দেখা যায়, ঠিক আছে। বাট আমাদের এই 3 ধরনের কিন্তু এলোট্রপিক রূপ দেখা যায় আমাদের ফসফরাসের, ঠিক আছে, মনে রাখবে। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ কে গঠন করেন। সঠিক উত্তর হবে আমাদের রাসবিহারী বসু গঠন করেন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ। খাজুরাহ মন্দিরকে নির্মাণ করেন কারা। খাজুরাহ মন্দির কারা নির্মাণ করেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
তো মনে রাখবে আমাদের চান্দেলা ডাইনেস্টির লোকেরা কিন্তু এই খাজুরাহো মন্দির নির্মাণ করেন, ঠিক আছে। দেখো এটা হচ্ছে আমাদের খাজুরাহো মন্দির, ঠিক আছে। এটা কিন্তু এসএসসি এক্সামে বা বড় এক্সামে তোমাদের এই মন্দিরের স্ট্রাকচারের ব্যাপারে পড়ে, ঠিক আছে। খাজুরাহো মন্দির এটা কোন স্ট্রাকচারে তৈরি, তো মনে রাখবে এটা কিন্তু আমাদের নাগারা স্ট্রাকচারে তৈরি, ঠিক আছে, মানে নাগারা স্থাপত্য শৈলীর এটা উদাহরণ, ঠিক আছে। যার কিন্তু উপরে থাকে এই আমলাকা, তার উপরে থাকে কলসা, ঠিক আছে। আর শিখরা, এই বড় যেটাকে বলা হয় এটা হচ্ছে আমাদের শিখরা, ঠিক আছে, যেটা মন্দিরের সবচেয়ে আমাদের উঁচু অংশ, সেটাকে বলা হয় শিখরা, ঠিক আছে। আর যেখানে পুজো করানো হয় সেটাকে বলা হয় মণ্ডপ, ঠিক আছে। এগুলো সমস্তই কিন্তু আমাদের হাই লেভেলের এক্সামে কিন্তু আসে, এসএসসি সিজিএলের মতন এক্সামে, ঠিক আছে। বাট ডাব্লিউপিতে এগুলো তোমাদের আসবে না, ঠিক আছে। দেখো তোমরা জেনে নাও যে খাজুরাহো মন্দির এটা চান্দেলা রাজবংশের রাজারা কিন্তু নির্মাণ করেন, ঠিক আছে। অ্যান্ড এটা কিন্তু মধ্যপ্রদেশে অবস্থিত, এটা এক্সামে আসে যে খাজুরাহো মন্দির কোথায় অবস্থিত, তো এটা মধ্যপ্রদেশে অবস্থিত, ঠিক আছে, মধ্যপ্রদেশের ছাতারপুর জেলায়। অ্যান্ড মন্দিরগুলো নাগারা স্থাপত্য শৈলীর মন্দির। অ্যান্ড তোমাদেরকে বলে দিই এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে খাজুরাহো মন্দির এটা কিন্তু আমাদের ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত, এটা 1986 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত কিন্তু হয়েছে, ঠিক আছে। নেক্সট দেখো জেমু হিমবাহ কোথায় অবস্থিত, খুব গুরুত্বপূর্ণ। জেমু হিমবাহ আমাদের সিকিমে অবস্থিত। নালন্দা আনটিল উই মেট এগেন বইটির রচয়িতা কি, নালন্দা আনটিল উই মেট এগেন বইটির রচয়িতা কি, তিনি হচ্ছেন আমাদের রাস্কিন বন্ড, ঠিক আছে। রাস্কিন বন্ড আমাদের তিনি কিন্তু আমাদের মুসুরিতে কিন্তু বাস করতেন, ঠিক আছে, মনে রাখবে। অ্যান্ড তোমাদেরকে বলে দিই আমি যে রাস্কিন বন্ড কিন্তু 500টিরও বেশি ছোটো গল্প, প্রবন্ধ এবং উপন্যাস লিখেছেন। এখানে তার কিছু উল্লেখযোগ্য বই আমাদের বইয়ের তালিকা দেখে নাও, যেগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। দ্য রুম অন দ্য রুফ, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। অ্যান্ড রয়েছে এ ফ্লাইট অফ পিজন, ঠিক আছে, দ্য ব্লু আমব্রেলা, দিল্লি ইজ নট এ ফার, ঠিক আছে, হুইসপার ইন দ্য ডার্ক, এগুলো সমস্তই কিন্তু তার কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিন্তু রচনা, ঠিক আছে। যার মধ্যে কিন্তু মনে রাখবে এগুলো বেশি ইম্পর্ট্যান্ট, যেটা হচ্ছে দ্য রুম অন দ্য রুফ, ঠিক আছে, দ্য ব্লু আমব্রেলা, দিল্লি ইজ নট ফার, ঠিক আছে, এগুলো সমস্তই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এক অণু ওয়াশিং সোডায় কতগুলো জলীয় অণু থাকে, এক অণু ওয়াশিং সোডায় কতগুলো জলীয় অণু উপস্থিত। দেখো আমাদের ওয়াশিং সোডা বা কাপড় কাচের সোডার রাসায়নিক নাম কি, সেটা হচ্ছে সোডিয়াম কার্বনেট, ঠিক আছে। সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট হচ্ছে আমাদের এই ওয়াশিং সোডা বা কাপড় কাচের সোডার রাসায়নিক নাম, ঠিক আছে, যার সংকেত কী হয় সেটা হচ্ছে Na2, ঠিক আছে, CO3 অ্যান্ড রয়েছে আমাদের 10H2O, ঠিক আছে। তো এটাতে তোমরা সংকেতটিতে দেখেই তোমরা বুঝতে পারছো যে এটাতে কিন্তু জলের অণু কত রয়েছে, সেটা হচ্ছে 10, ঠিক আছে। তো সঠিক উত্তর হবে 10, ঠিক আছে। অ্যান্ড এখানে তোমরা আরও মনে রাখবে যে আমাদের খাবার সোডার রাসায়নিক নাম কি, খাবার সোডার রাসায়নিক নাম হচ্ছে আমাদের সোডিয়াম বাইকার্বনেট, যার সংকেত হয় NaHCO3, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবে। দেখো নেক্সট, ভারতীয় গণপরিষদের খসড়া কমিটি কবে গঠিত হয়, খসড়া কমিটি কবে গঠিত হয়, মনে রাখবে 29শে আগস্ট গঠিত হয় আমাদের খসড়া কমিটি, ঠিক আছে, যার চেয়ারম্যান ছিলেন আমাদের BR আম্বেদকর, যিনি কিন্তু ভারতবর্ষের প্রথম আইনমন্ত্রী ছিলেন। টেলিফোন কে আবিষ্কার করেন, সঠিক উত্তর গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করেন। নিচের কোনটি স্ট্র্যাটেজিক মেটাল নিচের কোনটি, দেখো এটা কিন্তু একটু কনফিউশন রয়েছে। তো স্ট্র্যাটেজিক মেটাল সাধারণত এই সবগুলোই কিন্তু স্ট্র্যাটেজিক মেটাল, ঠিক আছে। স্ট্র্যাটেজিক মেটাল বা কৌশলগত ধাতু বলা হয় সাধারণত যে সমস্ত ধাতু যারা সাধারণত বিভিন্ন আমাদের এরোপ্লেন কারখানা, ঠিক আছে, টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্ট বা বিভিন্ন আমাদের দেশের বড় বড় ইন্ডাস্ট্রিতে যেসব আমাদের ধাতু ইউজ করা হয় সেগুলোই হচ্ছে আমাদের এই স্ট্র্যাটেজিক মেটাল, ঠিক আছে। তো এগুলো সমস্তই কিন্তু এসব জায়গায় কিন্তু ইউজ করা হয়, ঠিক আছে। তো এটার কিন্তু ডাউট রয়েছে, এটা কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো। বাট তোমরা যদি এই কোশ্চেনটি নিয়ে তোমরা কেউ যদি কিছু জানো তো নিশ্চয়ই কিন্তু কমেন্টে বলবে, ঠিক আছে। অ্যান্ড নেক্সট দেখো, ফ্রান্সের প্রথম সম্রাট কে ছিলেন, সঠিক উত্তর নেপোলিয়ন ছিলেন ফ্রান্সের প্রথম সম্রাট। আসামে গ্রীষ্মকালে প্রবাহিত ঝড়কে কী বলে, সঠিক উত্তর বৈদ্যুৎ ছেঁড়া, ঠিক আছে। নেক্সট, কাকে কোষের মস্তিষ্ক বলে, সঠিক উত্তর নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক, ঠিক আছে। অ্যান্ড কোষের নিউক্লিয়াস আবিষ্কার করেন কে, তিনি হচ্ছেন রবার্ট ব্রাউন, মনে রাখবে রবার্ট ব্রাউন 1831 সালে কোষের নিউক্লিয়াস আবিষ্কার করেন, ঠিক আছে। অ্যান্ড কোষ কে আবিষ্কার করেন, তো মনে রাখবে রবার্ট হুক 1665 সালে কোষ আবিষ্কার করেন, সালটিও আসে, ঠিক আছে। অ্যান্ড তোমাদেরকে বলে দিই যে প্রথম জীবিত কোষ কে আবিষ্কার করেন, তো প্রথম জীবিত কোষ আবিষ্কার করেন লিউয়েন হক, ঠিক আছে। লিউয়েন হক প্রথম জীবিত কোষ আবিষ্কার করেন 1674 সালে, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো ভারতের 54তম টাইগার রিজার্ভ বীরঙ্গনা দুর্গাবতী কোন রাজ্যে অবস্থিত, বীরঙ্গনা দুর্গাবতী এটা কোন রাজ্যে অবস্থিত, তো এটা আমাদের মধ্যপ্রদেশে অবস্থিত, ঠিক আছে, যেখানে কিন্তু সবচেয়ে বেশি আমাদের বনভূমি রয়েছে ভারতবর্ষের মধ্যে, ঠিক আছে। এখানেই সবচেয়ে বেশি কিন্তু বাঘ রয়েছে, ঠিক আছে। অ্যান্ড আমাদের মধ্যপ্রদেশের নাগপুরকে টাইগার ক্যাপিটাল অফ ইন্ডিয়া বলা হয়, ঠিক আছে। নেক্সট,
ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কে কবে জাতীয়করণ করা হয়? ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে কবে জাতীয়করণ করা হয়? তো মনে রাখবে ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে 1955 সালে জাতীয়করণ করানো হয়, ঠিক আছে। অ্যান্ড এটার নাম পরিবর্তন করে রাখা হয় আমাদের SBI, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ। অ্যান্ড এই ব্যাঙ্কটা আমাদের কবে স্থাপিত হয়? মনে রাখবে এই ব্যাঙ্কটা আমাদের 1921 সালে স্থাপিত হয়। এটা কে স্থাপন করেন? তিনি হচ্ছেন আমাদের কে, এটা কিন্তু কমেন্ট করে জানাও, এটা আমরা কালকে কিন্তু বলেছি তোমাদেরকে, ঠিক আছে। নেক্সট, ডুমা কোন দেশের পার্লামেন্ট? ডুমা হচ্ছে মনে রাখবে রাশিয়ার পার্লামেন্ট। দাবা খেলার জন্ম হয় কোন দেশে? ভারতে দাবা খেলার জন্ম হয়। 20 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট একটি মৌলের পরমাণুর N কক্ষে 2টি ইলেকট্রন আছে। ইহার K, L এবং M কক্ষের ইলেকট্রন সংখ্যা হলো ড্যাশ। তো মনে রাখবে আমাদের পরমাণুর প্রথম কক্ষকে বলা হয় K, তারপর কক্ষকে বলা হয় L, এন্ড নেক্সট হচ্ছে M, এন্ড নেক্সট হচ্ছে N। তো এখানে বলে দিয়েছে আমাদের N কক্ষে 2টি ইলেকট্রন আছে, ঠিক আছে। তো তোমার এখানে অপশানগুলোর মধ্যে কী হবে? অপশানগুলোর মধ্যে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান বি, 2, 8, 8, ঠিক আছে। মনে রাখবে আমাদের কে কক্ষে থাকে 2টি, এল কক্ষে থাকে 8টি, এম কক্ষে থাকতে পারে হয় তোমার 8টি, না হয় তোমার 18টি, ঠিক আছে। দুটি আলাদা আলাদা রুল রয়েছে, তো তোমাদেরকে এটা পরে তোমরা জানবে, ঠিক আছে, ডিটেলসে। বাট এখানে সঠিক উত্তর হবে কিন্তু আমাদের 2, 8, 8, ঠিক আছে। নেক্সট দেখো 33 নম্বর প্রশ্ন হচ্ছে টেলিভিশন আবিষ্কার করেন কে? কে টেলিভিশন আবিষ্কার করেন? সঠিক উত্তর অপশন বি, জন লগি বিহার কিন্তু টেলিভিশন আবিষ্কার করেছেন, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবে। থাইল্যান্ডের মুদ্রার নাম কি? থাইল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে ভাট, ঠিক আছে। নেক্সট, দাক্ষিণাত্যের লাভা অঞ্চল সৃষ্টি হয়েছিল ড্যাশ। কোন যুগে দাক্ষিণাত্যের লাভা অঞ্চল সৃষ্টি হয়েছিল? সঠিক উত্তর ক্রিস্টেসিয়াস যুগে দাক্ষিণাত্যের লাভা অঞ্চল সৃষ্টি হয়েছিল। আনুমানিক ব্যয় হিসেবে কমিটির এস্টিমেট কমিটি সদস্য সংখ্যা হলো, মানে এস্টিমেট কমিটির সদস্য সংখ্যা কতজন? সঠিক উত্তর এস্টিমেট কমিটি হচ্ছে লোকসভার সবচেয়ে লার্জেস্ট কমিটি, ঠিক আছে। এটা সদস্য সংখ্যা, এটা গঠিত হয় 1950 সালে, ঠিক আছে। এটা কিন্তু সদস্য সংখ্যা ছিল মনে রাখবে 33 জন, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ। দেখো নেক্সট প্রশ্ন, অ্যান্ড আজকে এই প্রশ্নগুলি ছিল, ঠিক আছে। তোমাদেরকে সকলকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ। সকলে ভালো থাকবে, ঠিক আছে, ওকে বাই, টাটা।